লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুরেন্দ্র বাবুরা, এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দেবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা একাত্তরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে শেখা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলন করতে পারার চেষ্টা করছেন। তাতে করে বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়ে বেড়ে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলাল করে প্রচার করছেন। আপনারা গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে, কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। সুরেন্দ্র বাবুদের কল্পিধাও করেছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল, অসাম্প্রদায়িক, তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে সেই গদির কল্পিবাহক মিডিয়া। এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে নিতে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুরেন্দ্র বাবুরা, এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দেবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা একাত্তরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই শেখা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলন করতে পারার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ।